জি, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর যে আসলে ৪ আসন রয়েছে কাউনিয়া এবং পীরগাছা এই ২ উপজেলা মিলিয়ে। এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে আসলে এই বিকেল ৪:৩০ নাগাদ যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে। কোনো ভোটার না থাকায় কিন্তু আসলে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে যে ভোট কক্ষগুলো রয়েছিল সেখান থেকে যে ব্যালট বাক্স সেগুলো কিন্তু আসলেই প্রিজাইডিং কর্মকর্তা যে রয়েছে তার মানে তার যে কক্ষে নিয়ে গিয়ে সেখানে কিন্তু আসলে ব্যালট পেপারগুলো ঢালা হবে। এরপরে কিন্তু গণনার কাজ সেটি কিন্তু শুরু হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে আসলে যারা বিভিন্ন দলের বিভিন্ন মার্কার যারা এজেন্ট ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কক্ষ ত্যাগ করছেন এবং ধীরে ধীরে কিন্তু তারা আসলে বাইর হচ্ছেন এবং আমরা দেখছি যে উৎসুক জনতা বিশেষ করে যারা যে দলের সমর্থক যে প্রার্থীদের সমর্থক তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন যে ফলাফলের জন্য কিন্তু আসলে যেহেতু এবারে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে সে কারণে ফলাফল হয়তো অনেকটাই দেরি হবে এ কারণে কিন্তু আসলে দেখছি যে সাধারণ মানুষ কিন্তু বাহিরে তারা অপেক্ষা করছে যে আসলে কোন প্রার্থী কতটা ভোট পায় কারা নির্বাচিত হয় সে অপেক্ষায় কিন্তু রয়েছে তবে আমরা একটু ভোট কেন্দ্রের কথা যদি বলি যে এটি কাউনিয়ার শাবদি দারুসুন্নাহ আলিম মাদ্রাসা ভোট কেন্দ্র এই ভোট কেন্দ্রে নির্বিচ্ছিন্নভাবে যে ভোট গ্রহণ সেটি সমাপ্ত হয়েছে এবং এরপরে যে গণনার কাজ সেটি শুরু হবে এবং আমরা দেখছি যে আসলে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যেটি বলছেন যে ৬০% উপরে কিন্তু এখানে ভোট পড়েছে বিশেষ করে আমরা রংপুর ৬টি যে সংসদীয় আসন রয়েছে সেখানে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা যেটুকু তথ্য নিয়ে দেখেছি সেখানে নারী ভোটারদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো ছিল এবং কোথাও কিন্তু ছোট ছোট কিছু ঘটনা ছিল আমরা দেখেছি যে সেখানে ভোট একের ভোট অন্য দিয়ে গেছে এমন কিছু অভিযোগ ছিল কেউ হয়তো বা দু একজন জাল ভোট দিতে এসেও সেখানে কিন্তু আটক হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে সেখান থেকে ধরে তারপরে তাদেরকে নানাভাবে বুঝিয়ে কিন্তু আসলে সেখান থেকে ছেড়েও দিয়েছে এমনটা দেখেছি তবে বিশৃঙ্খলা এই ভোটকে কেন্দ্র করে যে বড় ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু আমাদের কাছে নেই তবে উৎসব মুখর পরিবেশেই সকাল থেকে নির্বিচ্ছিন্ন যে ভোট গ্রহণ সেটি চলছিল এবং সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ভোটাররা তারা কিন্তু তাদের যে ভোট অধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করেছে এবং এই রংপুরের যে ৬টি সংসদীয় আসন রয়েছে কারা হাল ধরবে এই আসনগুলো কারা সংসদে গিয়ে এখানকার বঞ্চনার কথাগুলো তুলে ধরবেন এই অঞ্চলের দর্শক আপনারা জানেন যে আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার ফলে তিস্তার তীরবেষ্টিত যে মানুষরা জন রয়েছে তারা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত তারা আশায় বাঁধছে যে যে আগামীতে যারা সংসদে এখান থেকে নির্বাচিত হবেন প্রতিনিধিত্ব করবেন তারা হয়তোবা এই অঞ্চলের মানুষের কথাগুলো তারা সংসদে গিয়ে বলবেন এবং বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তবে এখন যে ভোট গণনার পালা সেটি কিন্তু শুরু হয়েছে যেহেতু বিকাল ৪:৩০ নাগাদ যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে সকাল ৭:৩০ থেকে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয় তবে পরিসংখ্যান যদি বলা যায় যে আমরা যেটুকু তথ্য জানি যে দর্শক বলে রাখি যে এবারে আমরা দেখেছি যে বিশেষ করে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ সহ যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু আসলে স্ট্রাইকিং ফোর্সে যারা ছিল তারাও কিন্তু আমরা দেখেছি খুবই তৎপর থাকতে কোথাও যদি কোনো ধরনের কোনো ছোটোখাটো কোনো বিষয়ে যদি তাদেরকে জানানো হতো তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং যে ম্যাজিস্ট্রেট রয়েছেন নিয়োজিত তারাও কিন্তু আসলে তদারকি করছেন যাতে করে এই শেষ সময়ে এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে কারণে কিন্তু তারাও তৎপর রয়েছেন তবে ভোটের পরিসংখ্যান যদি বলি যে রংপুর এক আসন যে রয়েছেন গঙ্গাচড়া সেখানে যে জাতীয় পার্টির যেহেতু মনোনীত প্রার্থী নেই সেখানে জামাতে ইসলামী দাঁড়িপাল্লার প্রতীকে লড়ছেন রায়হান সিরাজি এবং বিএনপি থেকে লড়ছেন সেখানে মোকাররম হোসেন সুজন এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু সেখানে লড়াই হবে এমনটাই আমরা আভাস পেয়েছি এরপরে রংপুর ২ আসন বদরগঞ্জের তারাগঞ্জ মিলে যে ২ আসন সেখানে কিন্তু আমরা যতটুকু জানি যে সেখানে জামাতে ইসলামীর যে প্রার্থী রয়েছে দাঁড়িপাল্লার সেখানে এটিএম আজহারুল ইসলাম তিনি লড়ছেন পাশাপাশি সেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম আনিস সেখানে কিন্তু আসলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তবে ভোটের পরিসংখ্যানে কিন্তু সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সেখানে আসলে লড়াইটা হবে এরপরে রংপুর সদর ৩ আসন সেখানে জাতীয় পার্টির সবচাইতে বলা যায় যে
দুর্গ, এই দুর্গই কিন্তু আসলে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম কাদের, তিনি সেখানে রয়েছেন। এবং এরপরে যদি বলি সেখানে মাহবুবুর রহমান বেলাল, তিনি জামাত ইসলামী থেকে সেখানে লড়ছেন। এরপরে বিএনপির প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু, তিনিও কিন্তু রংপুর সদর 3 আসন থেকে লড়ছেন। তবে এখানে আসলে ত্রিমুখী একটি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাবে যে গণনার পরে, ভোট গণনার পরে কতটা আসলেই কার পক্ষে রেজাল্ট দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয়। রংপুর 4 আসন, যেহেতু এখন কাউনিয়া অবস্থান করছি, রংপুর কাউনিয়া এবং পীরগাছা উপজেলা মিলে যে রংপুর 4 আসন, সেখানে লড়ছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি শাপলাকলি প্রতীকে লড়ছেন। পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির এমদাদুল হক ভরসা, তিনি কিন্তু লড়ছেন ধানের শীষ প্রতীকে। তবে এখানে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও কিন্তু যেটি সাধারণ ভোটাররা যেটি বলছেন, আমরা যেটুকু তথ্য পেয়েছি, যে এখানে আসলে শাপলাকলি এবং ধানের শীষ প্রতীকের একটি লড়াই হবে। এরপরে রংপুর যে 5 আসন রয়েছে মিঠাপুকুর, সেখানে কিন্তু আসলে দাড়িপাল্লার যে প্রার্থী রয়েছে অধ্যাপক মাওলানা গোলাম রব্বানী, এবং ধানের শীষের প্রার্থীও যে রয়েছেন তার একই নাম অধ্যাপক গোলাম রব্বানী। তবে সেখানে কিন্তু ধানের শীষ এবং দাড়িপাল্লার মধ্যেই কিন্তু লড়াইটা হবে। এরপরে রংপুর 6 সংসদীয় যে আসন রয়েছে, রংপুর 6 পীরগঞ্জ, সেখানে দাড়িপাল্লার প্রতীকে লড়ছেন নুরুল আমিন, এবং এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লড়ছেন সাইফুল ইসলাম। তবে সেখানেও কিন্তু বিএনপি এবং জামাত, এই দুইটা দলের মধ্যেই কিন্তু আসলেই মূল লড়াইটা হবে। দেখা যাবে যে আসলেই কারা তাদের ফল ঘরে তুলতে পারে, কোন সমর্থকরা তাদের উল্লাসটা, শেষ হাসিটা কে হাসতে পারে, সেই অপেক্ষায় কিন্তু আসলে উত্তরের মানুষ, এই 6 সংসদীয় যে 6টি আসনের মানুষ কিন্তু অধীর অপেক্ষায় রয়েছে। ভোট গণনা শেষ হবে, এরপরে কিন্তু যে কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আমরা একে একে কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তবে নির্বিচ্ছিন্নভাবে বলা যায় ছোট দু একটি ঘটনা ছিল, নানাভাবে অভিযোগ আপত্তি ছিল প্রার্থীদের, তারপরে কিন্তু যে সুষ্ঠু সুন্দরভাবে যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে। তবে গণনা পর্যন্ত আসলে এই পরিবেশ পরিস্থিতি যেন এমনটাই থাকে, সেটি কিন্তু আসলে সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রংপুরের কাউনিয়া থেকে আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।